সামান্য কিছু অভ্যাসগত পরিবর্তন, অল্প বিস্তর রেক্টিফিকেশন আপনার জীবনে উন্নতির রাস্তাকে অনেক বেশি মসৃণ করে তুলবে। অল্প অল্প করে মেষের মধ্যে নিজের জায়গাটা, নিজের কিভাবে ক্ষতি হচ্ছে সেটা উপলব্ধি করবার ক্ষেত্র 2024-এ তৈরি হয়েছিল। কিন্তু মেষ সেখানে নিয়ন্ত্রণ করতে পারেননি। সেই ক্ষেত্রটিকে একটু নিয়ন্ত্রণ করা যদি সম্ভব হয় অবশ্যই প্রয়োজন। কোনো রকম বেহিসাবি খরচ করা যাবে না। একমাত্র ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া খরচের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে। দ্বাদশে জলরাশিতে এই রাহু চতুর্থ ভাবের উপর দৃষ্টি দিয়েছে, ফলে মন এবং ব্যয় এই দুটোর মধ্যে একটা সিঙ্ক্রোনাইজেশন ইতিমধ্যে হয়েছে। 2025-এর রাহু সরে আসবে, একাদশে রাহু চলে আসবে, দ্বাদশে শনিদেব তিনি প্রবেশ করবেন। ফলে অনেকটাই নিয়ন্ত্রণ মেষ কিন্তু আনতে পারবেন। কিন্তু এই নিয়ন্ত্রণ আনবার জন্য মানসিক দিক থেকে চিন্তা, পরিকল্পনা এই দুটোই আপনাকে করতে হবে। ষষ্ঠভাবে কেতু থাকার কারণে মেষের কিন্তু গুপ্ত শত্রুদের কাছ থেকে ভালো রকম সমস্যা এসেছে। কম্পিটিশন বহু সময় ফ্রেন্ডলি হয়, কিন্তু যেহেতু ষষ্ঠে কেতু অবস্থান করে রয়েছে, এই কম্পিটিশন কিন্তু পুরোপুরি ফ্রেন্ডলি নয়। মাথায় রাখতে হবে পৃথিবীতে সমস্ত সম্পর্ক কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। মেষ অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড, মেষ সরাসরি কথা বলতে পছন্দ করেন এবং যে মানুষগুলি আপনাকে ডিস্টার্ব করছে বা করতে পারে বলে আপনি ভাবছেন, সরাসরি তাদেরকে জীবন থেকে বাদ দিয়ে দেওয়ার চিন্তা করতে হবে। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে যদি মোটামুটি একটু পরিকল্পনা করে চলেন, সেই ক্ষেত্রে আপনার জীবন সমস্যামুক্ত থাকবে এবং জীবনে চলার পথ আপনি দেখবেন অটোমেটিক্যালি স্মুথ হয়ে চলেছে। কারণ 2025 আপনাকে দিয়ে যাবে। 2025-এ ইমপ্রুভমেন্ট হবে। কিছু কিছু বিষয়ে অবশ্যই সাবধান হতে হবে, নিজের দশা সাপেক্ষে খেয়াল রাখতে হবে। সমস্যা আসতে পারে এবং সেই সমস্যাগুলি সম্পর্কে যদি আমরা আগে একটু সচেতন হয়ে থাকতে পারি, সেই ক্ষেত্রে সাবধান হওয়া কিন্তু অনেক অনেক ইজি। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2025 এবং মেষ রাশি। মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা একটু উগ্র, একটু ডিসিশন মেকিং এর ক্ষেত্রে হঠকারিতা যুক্ত, প্রচন্ড পরিশ্রমী এবং তার সঙ্গে সঙ্গে বেশ খানিকটা ডিসিপ্লিনড লাইফ লিড করতে পছন্দ করেন। কিছুটা বিলাসী, কিন্তু সেটা কখনোই অতিরিক্ত নয়। রিজিড ডিসিশন নেওয়ার ক্ষমতা এবং যথেষ্ট রেসপন্সিবল। যে কোনো কাজের ক্ষেত্রে পিছিয়ে না আসা ব্যক্তিত্ব মেষ রাশি বা লগ্নের মানুষরা। সাহসী এবং আরো একবার বলবো চটজলদি সিদ্ধান্ত নেওয়া। হতেই পারে সেই সিদ্ধান্ত ভুল, কিন্তু মেষ নিজের সিদ্ধান্তে অটল থাকেন। এদের জন্য 2025-এ বেশ কয়েকটি টিপস নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে। বেশ কতগুলি ভুল যেগুলি মেষ এতদিন করে আসছিলেন, সেখান থেকে একটু পরিবর্তন মেষের জীবনে নিয়ে আসতে পারবে চরম উন্নতি। সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এবং এই ছোট্ট ছোট্ট কাজগুলি, সেগুলি কিন্তু আপনার আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় অনেকটাই বাড়িয়ে দেবে এবং যে সাফল্যের মুখ আপনি এতদিন দেখে উঠতে পারেননি, সেটা কিন্তু এবার আপনার সামনে উঠে আসবে। সামান্য কিছু অভ্যাসগত পরিবর্তন, অল্প বিস্তর রেক্টিফিকেশন আপনার জীবনে উন্নতির রাস্তাকে অনেক বেশি মসৃণ করে তুলবে। তাহলে দেরি না করে চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে। মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদের মধ্যে ভীষণ উদারনৈতিক মানসিকতা কাজ করেছিল। তার সামান্য পরিবর্তন 2024-এ আমরা দেখতে পেয়েছি। অল্প অল্প করে মেষের মধ্যে নিজের জায়গাটা, নিজের কিভাবে ক্ষতি হচ্ছে সেটা উপলব্ধি করবার ক্ষেত্র 2024-এ তৈরি হয়েছিল। কিন্তু মেষ সেখানে নিয়ন্ত্রণ করতে পারেননি। মেষের মধ্যে কিন্তু বেশ স্বাভাবিক চিন্তা, তার পরিবর্তন আসেনি। কিছুটা স্বার্থ চিন্তা, কিছুটা নিজেকে ভালোবাসার চিন্তা, এইটা কিন্তু মেষকে করতে হবে। অতিরিক্ত মানুষের উপকার করতে পছন্দ করেন মেষ রাশি বা লগ্নের মানুষরা এবং 23-এ যখন দেবগুরু বৃহস্পতি মেষেই অবস্থান করেছিলেন, সেই সময় তার এই উদারতা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছিল। সেই ক্ষেত্রটিকে একটু নিয়ন্ত্রণ করা যদি সম্ভব হয় অবশ্যই প্রয়োজন। এটা কর্মক্ষেত্রে হতে পারে, এটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে। কাজ আপনি করছেন, কিন্তু তার যে রেজাল্ট সেটা অন্য মানুষ নিয়ে যাচ্ছে এবং সেটা আপনি যে বসের কাছে জানাবেন,
সেটাও আপনি জানিয়ে উঠতে পারছেন না। এই মেন্টালিটি থেকে নিজেকে একটু সরিয়ে নিয়ে আসতে হবে। এটা হলো ১ম বিষয়। ২য় বিষয়টি হলো মেষ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু এই সময় অনেকটাই হাতখোলা। হাতখোলা অর্থাৎ প্রচুর খরচা হচ্ছে, চেষ্টা করেও টাকা জমাতে পারছেন না। আপনি ভাবছেন মাসের শেষে কিছু টাকা অবশ্যই থাকবে এবং সেই টাকাটা আপনি সেভিংস করছেন। বেশ কিছু মানুষ ভাবছেন আগে সেভিংস করব এবং সেভিংস করবার পরে যেটুকু থাকবে সেই টাকা দিয়ে খরচা করব। কিন্তু মাসের শেষে দেখতে পাওয়া যাচ্ছে সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না এবং আপনার কিছু লোন হয়ে যাচ্ছে। এই বিষয়টিকে এভয়েড করতে হবে। খরচের জন্য সবার আগে পরিকল্পনা করতে হবে। কোনো রকম বেহিসাবি খরচ করা যাবে না। একমাত্র ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া খরচের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে। দ্বাদশে রাহু থাকার কারণে মেষের বিলাসিতা অবশ্যই কিছুটা বেড়েছে এবং দ্বাদশে জলরাশিতে এই রাহু চতুর্থ ভাবের উপর দৃষ্টি দিয়েছে। ফলে মন এবং ব্যয় এই দুটোর মধ্যে একটা সিঙ্ক্রোনাইজেশন ইতিমধ্যে হয়েছে। ২০২৫ রাহু সরে আসবে, একাদশে রাহু চলে আসবে, দ্বাদশে শনিদেব তিনি প্রবেশ করবেন। ফলে অনেকটাই নিয়ন্ত্রণ মেষ কিন্তু আনতে পারবেন। কিন্তু এই নিয়ন্ত্রণ আনবার জন্য মানসিক দিক থেকে চিন্তা, পরিকল্পনা এই দুটোই আপনাকে করতে হবে। ২০২৫ কিন্তু অনেকটা ডেভেলপড হতে পারে যদি আমরা এই ধরনের পরিকল্পনাগুলি করতে পারি। তৃতীয় যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হলো গোপনীয়তা। মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা সরল মানসিকতা সম্পন্ন। তারা জটিলতা বোঝেন না, পছন্দ করেন না, নিজেরাও জটিল হয়ে থাকতে পারেন না। কোনো বিষয় যদি তাদের মনের মধ্যে আসে সেটা তারা প্রকাশ করেন এবং কোনো সময় দেখতে পাওয়া যায় তাদের যে নিজেদের গোপন বিষয়গুলি সেগুলিও তারা প্রকাশ করে ফেলেছেন। কোনো সময় এর জন্য মেষকে বিপদেও পড়তে হয়। এই বিপদগুলি কিন্তু ২০২৪-এ বেশ ভালো রকম ফেস করেছেন। এখনো যদি নিজেকে কিছুটা বদলাতে না পারেন, তাহলে কিন্তু বেশ বিপদে পড়বেন। ২০২৩-২৪-এ আরো একটি সমস্যা মেষকে ফেস করতে হয়েছে। এই সমস্যাটি হলো গুপ্ত শত্রু। ষষ্ঠভাবে কেতু থাকার কারণে মেষের কিন্তু গুপ্ত শত্রুদের কাছ থেকে ভালো রকম সমস্যা এসেছে। স্পেশালি যে সমস্ত মানুষরা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন, যারা সরকারি উচ্চ পদে চাকরি করেন, যারা এমন কোনো জিনিসের ব্যবসা করেন যেটার রেগুলার ব্যবহার রয়েছে। সেটা হতেই পারে গ্রোসারি, সেটা হতেই পারে বিল্ডিং মেটেরিয়ালস, যেটা রেগুলার ব্যবহার করা হচ্ছে। তাদেরকে কিন্তু ভালো রকম শত্রুতাপূর্ণ কম্পিটিশনের মধ্যে পড়তে হয়েছে। কম্পিটিশন বহু সময় ফ্রেন্ডলি হয়, কিন্তু যেহেতু ষষ্ঠে কেতু অবস্থান করে রয়েছে, এই কম্পিটিশন কিন্তু পুরোপুরি ফ্রেন্ডলি নয়। যাদেরকে আপনি ভাবছেন সহযোগী, সহমর্মী এবং বন্ধু, তাদের মধ্যে অনেকেই কিন্তু রয়েছেন যারা আপনাকে বিশেষ পছন্দ করেন না এবং আপনার উন্নতিতে তাদের যথেষ্ট জ্বলন হয়েছে। ২০২৫-এ এই মানুষগুলির থেকে একটু দূরে সরে থাকার চেষ্টা করতে হবে এবং তার থেকেও বেশি দরকার যেটা, এই মানুষগুলিকে আইডেন্টিফাই করতে হবে। মাথায় রাখতে হবে পৃথিবীতে সমস্ত সম্পর্ক কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। মেষ অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড, মেষ সরাসরি কথা বলতে পছন্দ করেন এবং যে মানুষগুলি আপনাকে ডিস্টার্ব করছে বা করতে পারে বলে আপনি ভাবছেন, সরাসরি তাদেরকে জীবন থেকে বাদ দিয়ে দেওয়ার চিন্তা করতে হবে। তাদেরকে ব্লক করে দেওয়া যেতে পারে, তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেওয়া যেতে পারে, তাদের প্রতি এমন ব্যবস্থা নেওয়া যেতে পারে যে ভবিষ্যতে আপনার বিরুদ্ধে চিন্তা করবার আগে তাদেরকে দুবার ভাবতে হবে, অ্যাটলিস্ট দুবার ভাবতে হবে। পঞ্চমত মেষকে যে কাজটি করতে হবে সেটি হলো আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা। যাই কাজ আপনি করুন না কেন তার তো কিছু একটা আউটকাম থাকবে। হতেই পারে আপনি প্ল্যান করলেন যে এই মাসে আমি একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং করব। তাহলে সেই প্ল্যানিংটা আপনি আদৌ করতে পারলেন কিনা? পরিকল্পনা করলেন ৳১০,০০০ এসআইপি করবেন, কিন্তু দেখা গেল আপনি ৳৮,০০০ বেয়ার করতে পারলেন। তাহলে এই যে ১০,০০০ এর জায়গায় ৮,০০০ হলো, এই যে ঘাটতি তৈরি হলো, এটা কিভাবে মেরামত করা যাবে? এটাকে কিভাবে ওভারকাম করা যাবে? সেটা কিন্তু আপনাকে নেক্সট স্টেপে ভাবতে হবে এবং পরিকল্পনা অবশ্যই যেন বাস্তবসম্মত হয়। মেষ জেনারেলি ভীষণ রিয়ালিস্টিক। মেষের মধ্যে কল্পনা প্রবণতা, স্বপ্ন দেখার প্রবণতা ভীষণ কম। মেষ সিস্টেম পছন্দ করেন, সিস্টেমে চলতে পছন্দ করা এই মেষ রাশি বা লগ্নের মানুষদের এই ৫ টি দিকে, স্পেশালি এই ৫ টি দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গে ক্যাজুয়ালিটি বর্জন করতে হবে। শরীরটা খারাপ হয়েছে, আপনি ডাক্তার দেখাচ্ছেন না। আপনার কিন্তু রোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই ইগনোর করা যাবে না। ডাক্তারও দেখিয়ে এলেন কিন্তু সঠিক সময়ে ওষুধ খেতে ভুলে যাচ্ছেন। রোগ কিন্তু বাড়তে পারে।
সঠিক সময়ে ওষুধও খেলেন, কিন্তু ৫ দিনের কোর্স ৩ দিন পরে আপনি দেখলেন সুস্থ হয়ে পড়েছেন, আর ২ দিন ওষুধ খেলেন না। এগুলো করা যাবে না। নিজের শরীরের যত্ন ভীষণভাবে ২০২৫ এ নিতে হবে। এছাড়াও কোনো জিনিসপত্র কেনাকাটা করবার আগে তার রিভিউ, তার কোয়ালিটি এগুলো একটু জাজ করে নিতে হবে। যেকোনো জিনিসপত্র কিনতে যাচ্ছেন আদৌ সেই বিষয়টির কতটা প্রয়োজনীয়তা রয়েছে, এগুলো অল্প বিস্তর উপলব্ধি করে নেওয়ার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। তার সঙ্গে সঙ্গে বাক্যের উপর অল্প বিস্তর নিয়ন্ত্রণ রাখবার প্রয়োজনীয়তা রয়েছে। এই বিষয়গুলিকে যদি একটু খেয়াল রেখে চলেন, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে যদি মোটামুটি একটু পরিকল্পনা করে চলেন, সেই ক্ষেত্রে আপনার জীবন সমস্যামুক্ত থাকবে এবং জীবনে চলার পথ আপনি দেখবেন অটোমেটিক্যালি স্মুথ হয়ে চলেছে। যেটা আপনি পরিকল্পনা করছেন সেটাই হচ্ছে, যেদিকে আপনি যেতে চাইছেন সেইটাই আপনি যেতে পারছেন, যা আপনি ভেবেছেন সেইটাকে আপনি বাস্তবায়িত করতে পারছেন। এটা কিন্তু হবে। কারণ ২০২৫ আপনাকে দিয়ে যাবে। ২০২৫ এ ইমপ্রুভমেন্ট হবে। কিছু, কিছু বিষয়ে অবশ্যই সাবধান হতে হবে, নিজের দশা সাপেক্ষে খেয়াল রাখতে হবে। সমস্যা আসতে পারে এবং সেই সমস্যাগুলি সম্পর্কে যদি আমরা আগে একটু সচেতন হয়ে থাকতে পারি, সেই ক্ষেত্রে সাবধান হওয়া কিন্তু অনেক, অনেক ইজি। সমস্যা অতিক্রম করা, তাকে ওভারকাম করা, সেটাও কিন্তু অনেক, অনেক ইজি। বাধা বিপত্তি আসলেও আমরা তাকে ওভারকাম করতে পারবো। সেই সমস্যাগুলিকে ছাপিয়ে আমাদের জীবনকে উন্নততর করে তুলতে পারবো। তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে, আপনার প্রশ্ন, জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ নিয়ে আমি আপনাদের কাছে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য ২টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে। প্রশ্ন করেছেন অঙ্কিতা ঘোষ, কুম্ভ রাশি,
20/7/2000 রাত্রে 9:55 কল্যাণী। বিবাহ আর চাকরি বিষয়ে একটু বলুন দাদা। অঙ্কিতা, চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জীবনে স্টেবিলিটি আসবে 27 বছর বয়সে এবং জীবনে স্টেবিলিটি আসার পরেই বিবাহ করা তোমার জন্য উচিত এবং সঠিক। বিবাহিত জীবন মাঝারি, হঠাৎ করে বিয়ে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং কর্মক্ষেত্রেও কিন্তু মোটামুটি স্টেবিলিটি আমরা দেখতে পাবো। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। শরীরের দিকে যত্ন নিতে হবে 2025-এ, শরীরের দিকে খেয়াল রাখতে হবে এবং খাওয়া দাওয়া এটা কিন্তু একদম ঠিকঠাকভাবে করবার চেষ্টা অবশ্যই তোমাকে করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।